কবে আসছে তোমাদের নেক্সট সার্কুলার? তোমরা যারা বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্সের অফিসার হতে চাও, তোমরা সবাই আসলে জানতে চাও যে আসলে তোমার জন্য সার্কুলারটা কবে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এক্স অফিসার আসিফ রহমান, সিইও পাথফাইন্ডার ডিফেন্স একাডেমি। এই ভিডিও দেখার পরে এখন থেকে তুমি নিজেই ফাইন্ড আউট করতে পারবা যে তোমার সার্কুলারটা আসলে কবে নাগাদ আসছে। সো ফার্স্ট অফ অল, এইচএসসি ব্যাচ তোমরা যারা আছো তোমরাই কিন্তু মূলত একটা সার্কুলারে অ্যাপ্লাই করো, রাইট? সো তোমাদের জন্য ইন্ডিভিজুয়াল সার্কুলারটা আসলে কবে আসছে মনে রাখবা। তোমরা যেই বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ, ঠিক এর পরের বছর জানুয়ারিতে যেই ব্যাচটা বিএমএ বিএনএ বা বাফাতে জয়েন করবে, সেটাই হচ্ছে মূলত তোমাদের অ্যাপ্লাই করার জন্য প্রথম কোর্স বা সার্কুলার। সো তোমাদের জন্য সার্কুলার কবে আসছে এই বিষয়টা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদেরকে একটু ইন্ডিং থেকে শুরু করতে হবে। বিষয়টা কেমন? ইন্ডিং হচ্ছে মূলত তুমি যখন জয়েন করছো সেই সময়টা, তুমি যখন বিএমএ বিএনএ বা বাফাতে জয়েন করছো এই সময়টা। তো একটা ব্যাচ যখন বিএমএ বিএনএ বা বাফাতে জয়েন করে আইএসএসবি এর পরে ফর দেয়ার ট্রেনিং, তো জয়েনিং এর আগে যে 1 বছর সময়টা থাকে, এই পুরো সময়টা হচ্ছে তোমার সিলেকশন টাইম। তো এই 1 বছর সময়ের প্রথমে যে বিষয়টা হয় সেটা হইতেছে তোমাদের সার্কুলার দেওয়া হয়। সার্কুলার দেওয়ার পরে তোমরা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাইয়ের পরে দেন আফটার তোমাদের প্রিলিমিনারি মেডিকেল, ভাইভা এবং লিখিত পরীক্ষা হবে। দেন আফটার লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে। তো এই কার্যক্রমগুলো শেষ করতে 6 মাস সময়ের মতো লেগে যায়। এর পরের যে 6 মাস সময় থাকে, এই 6 মাস সময় মূলত তোমাদের আইএসএসবি হয়ে থাকে এবং আইএসএসবি থেকে সিলেক্টেড হওয়ার পরে এই 6 মাস পরে গিয়ে বেসিক্যালি যে ব্যাচটা জয়েন করবে সেখানেই মূলত তুমি জয়েন করবা বা তোমাদের ব্যাচ জয়েন করবে। তো একটা বছর কিন্তু দুইটা ব্যাচ একাডেমিতে জয়েন করে, একটা ব্যাচ হচ্ছে জানুয়ারিতে, একটা ব্যাচ হচ্ছে জুলাইতে। তাহলে যেই ব্যাচটা জানুয়ারিতে জয়েন করতেছে সেই ব্যাচের সার্কুলার দিবে এর আগের বছর জানুয়ারিতে, তাহলে 1 বছর হবে। আর যেই ব্যাচটা জুলাইতে জয়েন করতেছে ওদের সার্কুলার দিবে তার আগের বছরের জুলাইতে, তাহলে কিন্তু 1 বছর সময় ঠিকমতো পাওয়া যাচ্ছে এবং এই 1 বছর সময়ের মধ্যে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। সুতরাং এইচএসসি ক্যান্ডিডেট, তুমি যেই বছর এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এর পরের বছর জানুয়ারিতে যে ব্যাচটা জয়েন করবে বা ওই ব্যাচের যে সার্কুলার মূলত ওইখানেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে থিঙ্ক করে দেখো, তুমি যদি নাকি এইচএসসি 2025 সালের ক্যান্ডিডেট হও, তাহলে তোমার জয়েনিং হচ্ছে 2026 সালের জানুয়ারিতে, তাহলে তোমার সার্কুলার কবে দিবে? তোমার সার্কুলার দিবে হচ্ছে 25 সালের জানুয়ারিতে। তুমি যদি নাকি বছরের মাঝামাঝি কোর্সে জয়েন করতে চাও, দ্যাট মিনস ধরো তুমি এইচএসসি 25 ব্যাচ, কিন্তু তুমি তোমার প্রথম ব্যাচে তুমি জয়েন করতে চাও না বা তুমি পারছো না, তো তোমার সার্কুলার কবে দিবে বা তুমি নেক্সট কোন কোর্সে যাবা? তুমি হয়তো এর পরের কোর্সে যাবা, দ্যাট মিনস জুলাইয়ের কোর্সে যাবা। তো জুলাইয়ের কোর্সের সার্কুলার কবে দিবে? 2026 সালের জুলাইতে যেহেতু জয়েনিং, তাহলে 2025 সালের জুলাইতে সার্কুলারটা দিয়ে দিবে। সো এই হচ্ছে সার্কুলারের টাইমিং। এখন এখানে একটু ভেরিয়েশন আছে, যেহেতু তিনটা বাহিনী কিন্তু একই সময় সার্কুলার দেয় না। আমরা যদি পূর্ববর্তী প্রত্যেকটা কোর্সের সার্কুলারগুলোকে একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখি সর্বপ্রথম সার্কুলার দেয় হচ্ছে নেভি, দেন আফটার আর্মি এবং এরপরে দেয় হচ্ছে এয়ারফোর্স। তো আমি যদি জানুয়ারি ব্যাচের কথা বলি, ধরো যেই ব্যাচটা 2026 সালের জানুয়ারিতে বিএমএতে জয়েন করবে বা নেভাল একাডেমিতে জয়েন করবে, তাদের সার্কুলার দিবে হচ্ছে 2025 সালের জানুয়ারিতে। সো ফার্স্টে হচ্ছে নেভি। নেভি সার্কুলারটা একদম ঠিক জানুয়ারিতেই দেয় না, মোস্ট অফ দ্য টাইমে নেভি সার্কুলার দেওয়া হয় ডিসেম্বর মাসে। কিরকম? 2025 সালের জানুয়ারিতে সার্কুলার না দিয়ে 2024 সালের ডিসেম্বরের লাস্টের দিকে অথবা 2025 সালের জানুয়ারিতে সার্কুলার নেভি পাবলিশ করে ফেলে বা করে ফেলবে। আর্মির ক্ষেত্রে এই সার্কুলারটা সাধারণত জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে, কিছু কিছু সময় আগের বছর ডিসেম্বর মাসেও দিয়ে দেয়। ওকে। আর ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র এয়ারফোর্স। এয়ারফোর্সের যে ব্যাচটা জানুয়ারিতে জয়েন করবে তাদের সার্কুলার আগের বছর জানুয়ারিতে না দিয়ে এটা এপ্রিলে দেয়, কারণ এয়ারফোর্সে অ্যাপ্লাই করার সময় থাকে অনেক দিন এবং অনেকগুলো ডেটের পরীক্ষা হয়, প্রায় 4 থেকে 5 মাস ধরে তাদের প্রিলিমিনারি এক্সামগুলো হয়। এই জন্য এয়ারফোর্স একটু পরে সার্কুলার দেয়। আর জুলাই ব্যাচের জন্য যে সার্কুলারটা দেয় সেটা দেয় হইতেছে জুলাই মাসে না দিয়ে আগস্ট বা সেপ্টেম্বর মাসে এয়ারফোর্স সার্কুলারগুলো দিয়ে ফেলে। সো ক্যান্ডিডেটস, তোমরা যারা নেক্সট সার্কুলারে অ্যাপ্লাই করবা, সো তোমাদের সার্কুলার কবে নাগাদ আসছে তুমি এখন নিজে থেকে এটা ফাইন্ড আউট করো এবং সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করে ফেলো। এবং অবশ্যই প্রিপারেশনের ক্ষেত্রে আগে নিজে মেন্টালি প্রিপেয়ার্ড হও যে তুমি এনাফ ডিটারমাইন্ড কিনা যে তুমি বিএমএ বিএনএ বা বাফাতে বা তুমি আর্মি নেভি এয়ারফোর্সে জয়েন করতে চাও।
At first, be determined, and then after start taking your preparation. সো ক্যান্ডিডেটস, আই হোপ যে তোমরা এখন বুঝতে পারছো যে তোমাদের সার্কুলার কবে আসবে। নিজে থেকে একটু ঘাটাঘাটি করে বের করে ফেলো যে তুমি কোন বছর জয়েন করতে যাচ্ছ এবং তোমার সার্কুলার কবে আসতে পারে, এবং সেই অনুযায়ী নিজের প্রিপারেশন স্টার্ট করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। তুমি যদি এই ধরনের আরো অনেক কন্টেন্ট বা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তুমি আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট পরবর্তী এরকম কোনো কন্টেন্ট আপলোড করলে ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিও দেন অ্যান্ড দেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।